যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, তার কথাই বা তার গানে। হ্যাঁ, চালু হয়ে গেছে। এই ওটা নামি দাও, হারমোনিয়ামটা একটু নামি দাও, একদম কাছাকাছি দিয়ে দাও। Hello, hello, check. Hello, 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 check. Hello, 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 hello. Jai Guru Bande Purushottam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Buddham Sharanam Gacchami. Dharmam Sharanam Gacchami. Jai Hari Om Om Hari Om. La ilaha illallah Muhammadur Rasulullah. Bande Purushottam. আমি এখানে জীবনে প্রথম এলাম। আমি 30 বছর পূজ্যপাদ দাদাকে গান শুনেছি, যারা ঋত্বিক পুরাতন আছে তারা সব জানে। আমি দেওঘর গেলে তাকে গান শুনিয়ে এসেছি, পরপর 5 দিনে শুনিয়েছি, দিনে 3 বারও শুনিয়েছি। তিনি চলে যাওয়ার পরে আমি 6 মাস কীভাবে দিন কাটাচ্ছি তিনি জানেন, ঈশ্বর জানেন, ঠাকুর জানেন। আমি টিম ছাড়া যাই না, হঠাৎ করে যোগাযোগ। পরশুদিন নীলগঞ্জে ছিলাম, শুক্রবার জুম্মা দিন, সামনে মসজিদ, 2 ঘন্টা স্টেজ করে মুসলমান ভাইয়েরা আমাকে জড়িয়ে ধরে বলে এই কথাগুলো বলেন। কারা বলেন? আজকে সারা বিশ্বে কথা বলেনি, সারা বিশ্বের দাবানল আমার ধর্ম বড়, আমার মসজিদ, আমার কোরআন ছাড়া কিছু নাই, অথচ কোরআন নিয়ে চলি না। আমার হিন্দু ধর্ম বড়, মসজিদ ভেঙে দাও, মন্দির ভেঙে দাও, গুরুদ্বার ভেঙে দাও, এইসব চলছে। অথচ কোরআন শরীফে বলছে সূরা কাফেরুনে লাকিম দিনেকুম আল্লাহ দিন, হে মোহাম্মদ জানিয়ে দাও যার যার দিন যার যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ, কাউকে আঘাত করতে যেও না। এ কথাটা মৌলভী সাহেবরা শতকরা 97% বলেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যেখানে গান গাই এইভাবে কথা বলি। ঠাকুরের দীক্ষা নিয়েছি 35 বছর, মুর্শিদাবাদের ভরতপুর বাড়ি, 7টা বাড়িতে সার্ভিস, কোটি কোটি টাকার ভাইপোরা বাড়ি। বিয়েতে গেলাম গত বছর, 1 গ্লাস শরবত খেয়ে মুখে ক্ষীর দিয়ে 1000 টাকা দিয়ে পালিয়ে গেলাম। কেন? আমার সঙ্গে হবে না, আমি খেতে পারবো না। আমার রসুল খেজুর খেয়েছেন, ছাগলের দুধ খেয়েছেন, 3 দিন 4 দিন খাননি। এসব কথা এরা বলবেন। হরিনাম হচ্ছে, তার আগে 3 পালা গাইতে হবে, মদ কিনে নিল, তুলসী পাতা গলায় দিয়ে, এই তুলসী গলায় খুলে দিয়ে হরিনাম গাও, তো হরিনাম তাও হবে না। আজকে দুনিয়া খুব টলমলো। শ্রী ঠাকুর বললেন বুদ্ধিসায় বিবেক করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে হন আবির্ভূত একে, ওরা তাও জানিস নে। আজকে ঠাকুর জানিয়ে দিলেন যে আমি হিন্দুস্তান, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া বুঝি না, মানুষ চাই। যত মানুষ শ্রাবণ টাকা পাওয়া, যত বড় মানুষের টাকা দিতে পারতাম না। ভাইপোরা এসি ঘরে শুইতে দেয়, 2টি মুড়ি খেয়ে চলে আসে। ভরতপুর বাড়ি আমার, আদি বাড়ি। ঠাকুরের দয়ায় আমি নৈরুল ভক্ত, চুরুলিয়ার নৈরুলের গ্রামে বিয়ে করলাম। আমার শাশুড়ি নৈরুলের ফ্যামিলি, নৈরুলকে কাফির বলেছে। এইখানে অনেকে চেনে আমাকে বাবুলপুরে। আমি যাবো, কথা বলবো, ব্যাস চা দাও, মুড়ি দাও, ফল দাও, খাবার যা ঠিক নাই, আত্মসাধন হবে না। বেড়াচ্ছে বাবার মামা পীর সাহেব, 27 বছর তাকে ওঠা বসা করি। তার দরবারে আমি সকাল ভোরবেলায় এসেছি, প্রার্থনা করে আজান দেয়। তার ছেলে পীর আমাকে বলে প্রার্থনা করে ইষ্টভীতি করে তারপরে বেরোবি, আজান দিয়ে নামাজটা পড়ে বেরিয়ে চলে যা। এই হচ্ছে আমার জীবন। সবাই জানে, সারা ভারত ঘুরে বেড়ায়। আগামী রবিবার ভাঙর বিখ্যাত জায়গা মরিচা গ্রামে আমি থাইব, কাওয়ালি গাইব, সেখানেও ঠাকুরের কথা বলতে ছাড়বো। এই যে আমার লাইফ, আমার সঙ্গে জীবন। একটা কথা জেনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ইসলামের 4টা দিক না করবা, শরীয়ত হাকিকত তারিখের মারফত, কলেমা রুজা হওয়ার জায়গা নামে শরীয়ত, বাকিগুলো 3টা কে করবে? গুপ্ত সাধনা। আর সাক্ষ্য দিলেন যোজন যোজন ইষ্টভীতি স্বাস্থ্য সদাচার, সদাচারের রত্নায় পদে পদে তার হয়ে আমরা প্রতি মুহূর্তে বিনা সদাচারে উঠছি, ভালো ভালো পোশাক বাই করি। ঠাকুরের পঞ্চনীতি যদি না মানো হয়, হোঁচট খেতে হবে। ঠাকুর বললেন কষ্টের জন্য রাজি থাকো। আমরা শীতের সময় রাগ করবেন, আমি বলার লোক, কিন্তু তাতে আমার যা হয়ে হবে। ঠাকুর দেখছেন, 2 বেলা প্রার্থনা কবার করি। শীতের সময় প্রার্থনা করো, বড় বড় জায়গায় স্টেজে লোক দেখিয়ে করি, আর সকাল 8টায় পর্যন্ত ঘুম ভাঙে আমাদের। না, ঠাকুরকে করতে, বুঝতে, জানতে, তার আইডিওলজি, তার পঞ্চনীতি মানতে হবে।
একদিন লোক দেখিয়ে করা থাকে সব জানে, লোক দেখিয়ে করে কিছু হবে না রে ভাই। আমি টাকা ফেলে দিয়েছি বাঁচার জন্য, আমার একটা মেয়ে পূজনিয়া বড় বৌদি নাম দিলে আনারকলি, তার বয়স যখন 5 বছর। পুজোবার দাদা খালি বারে, আরে তোর মেয়েটা সুন্দর, আনিস না কেন, আনিস না কেন। 3 বার নিয়ে গেছি। একটা কথা জেনে রাখেন, যে যারা পোশাক নিয়ে, ভাষা নিয়ে, খাদ্য নিয়ে ধর্ম বিচার করে তাদের কিছু হয়নি। সেই ইস্কনকার যেই হোক, ঠাকুরের দয়ায় 2 রাত 2 দিন যদি গান গাই, একটা গান 2 বার গাইবো না, 10 বারই আশীর্বাদই বলছি। নৈদুলের গানই 500 জানা আছে, কীর্তন ভজন সমাজসঙ্গীত কিছু জানা বাকি নেই। এই 8 ঘন্টার মধ্যে যাই হোক, এবার আমি গান শুরু করছি। হিমায়তপুর 3 বার গেছি এবং বাংলাদেশের পাকুটিয়া 2015-তে আমি 1.5 মাসে ঘুরে ঘুরে সেক্রেটারি গাড়ি করে নিয়ে আমাকে অনুষ্ঠান করিয়েছে। এখন আমি গান গাইবো, আমার লেখা সবই। আরেকটি কথা, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গান বিক্রমে আছেন, খুললে ইউটিউবে পেয়ে যাবেন, অনেক গান ছাড়া আছে। আরেকটি আমার স্মরণীয় ঘটনা, বাংলা গানের কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জির কাছে আমি 3 বছর গান শিখেছিলাম। কলকাতায় পড়াশোনা করতাম, ITI টালিগঞ্জে। এটা আমার বাপের সৌভাগ্য যে পয়টা নিয়ে বলছি, ইয়াসিন একদিন গুনিয়া দুনিয়া আমার গান তুই গাইবি, আমার ছাত্র হিসেবে তুই নাম করবি। ব্রাহ্মণের সন্তান বলছি। যাই হোক, আমি 91 সালে দীক্ষা নিয়েছি, উনি 91 সালে দেহ রেখেছেন জানুয়ারির 20 তারিখে। জয় গুরু। শুনুন, হিমায়তপুর ঘুরে যে গান লিখেছি সেই গান শুনেন। জন্ম নিলেন হিমায়তপুরে।